হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার বন্ধুগণ যেই কথাটা ছোটদের হাফিজজির বইটার মধ্যে লেখা আছে, বাংলার জেন্দাউলি ছিলেন মোহাম্মদুল্লাহ হাফিজ জুদুর রহমাতুল্লাহ আলাইহি। হাফিজ জুদুর এইরকম কাঁদতেন আর চোখের পানি চেহারায় মিশাইতেন। কান্দই না বান্দার চোখের পানি চেহারায় মিশাইলে এই চেহারায় নূর বাহির হইয়া যায়, এই চেহারা নূরানি হইয়া যায়। আল্লাহ আপনি আমাদের কলমকে নূরানি করিয়া দেন, বলেন আমিন। আমার ভাইরা খুব খেয়াল করেন, কিছুক্ষণের মধ্যেই আমি কথা শেষ করিয়ে দেব। আল্লাহর ওলি করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই 7 বছরের বালক আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিও। এইভাবে কান্দে কান্দে এক একটা চিৎকারের আওয়াজে বাইরের বড় বড় মুরব্বী মুসল্লিরা কথা বন্ধ করিয়া দিয়ে বলে, হায় আল্লাহ, এই বাচ্চা ছেলেটা এখনো বালেগ হয় নাই, এখনো বয়স হয় নাই, এখনো তার জন্য নামাজ ফরজ হয় নাই, সে এই বয়সে জাহান্নামের কি বুঝিয়া কান্দে। একজন আর একজনকে ডাক দিয়ে বলল, মোনাজাত শেষ করলে আমরা জিজ্ঞেস করব, ও বৎস তুমি কি বুঝিয়া কান্দ। আমার বন্ধুগণ মোনাজাত যখন শেষ হইয়া গেল, বড় বড় মুরব্বীরা এই বাচ্চাটার কাছে আসলো, কাছে আসিয়া ডাক দিয়ে বলতেছেন, বাবা রে তুমি তো এখনো বালেগ হও নাই, তোমার তো এখনো নামাজ ফরজ হয় নাই, তুমি এই বয়সে জাহান্নামের কি বুঝিয়া কান্দ। এই বাচ্চা ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, বাবা আপনারা বলতেছেন আমি ছোট মানুষ, আমি 2 কারণে জাহান্নামের আগুনের ভয়ে এই বাচ্চা বয়সে কান্দি। নাম্বার 1, আমি যখন কোরআন তেলাওয়াত করি, এই কোরআন তেলাওয়াত করতে যে যখন এরকম ডাক শুনি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এইরকম একটা ডাক আমি শুনছি। আমার মাওলানা কারীম বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এই ডাকটা যখন আমি দেখছি, আমি যখন এই আয়াত তেলাওয়াত করছি, আমার এই আয়াত পড়ার পরে বুঝ হইছে আমার মাওলা ইমানের দৌলত অর্জন করার কারণে ইমানদার বান্দা বান্দিকে খুব ভালোবাসে, যার কারণে আমার মাওলাও চায় না ইমানদাররা জাহান্নামের আগুনে জ্বলুক। এই হলো 1 নাম্বার, আমি আমার মাওলার মোহাব্বতে কান্দি। মুরব্বীরা চামড়ার টুকরার মধ্যে এইটা নোট করলো। এবার আর এক মুরব্বী কান্দার বলে, বাবা 2 নম্বর কোন কারণে তুমি জাহান্নামের আগুনের ভয়ে কান্দ, একটু খোলা বলো। এই বুজুর্গ ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, বাবা আপনারা বলতেছে আমি ছোট মানুষ, ওই একই আয়াতে আমি পরক্ষণে আরেকটা শব্দ দেখছি, যে শব্দের মধ্যে আমার মাওলা বলছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই আগুন থেকে বাঁচাও, নিজে বাঁচো অপরকে বাঁচাও। যেই আগুনের খোরাক হবে, যেই আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। আমি প্রথম কাঁদতেছি আল্লাহর মহব্বতে, দ্বিতীয় কাঁদতেছি, দ্বিতীয় কারণ হইল মানুষ শব্দ দেখিয়া। মুরব্বীরা ডাক দিয়ে বললেন, বাবা তুমি মানুষ শব্দ দেখিয়া কাঁদো, কিন্তু বাবা শোনো, এই মানুষ তো ওই মানুষ যারা বুঝ থাকার বড় বুঝবান হবে না। বড় বড় মানুষের কথা বলা হয়েছে, তোমার মতন বাচ্চার কথা বলা হয় নাই। এই বাচ্চা ডাক দিয়ে বলতেছেন, কাকা আপনাদের নজরে আমি বাচ্চা, কিন্তু আমি কাঁদতেছি আরো কারণ শোনেন। এই মানুষ শব্দটার ব্যাখ্যা তালাশ করিয়া পাইছি আমার মায়ের রান্না করার সময়। বলে ওটা আবার কেমন? বলে ওই রান্নার দৃশ্যটা দেখিয়েই তো আমি 2 নম্বর কারণ কান্দি বেশি।
বলে কেমন আমাদেরকে একটু বুঝে বলো। এই বাচ্চা ডাক দিয়ে বলতেছেন কাকা আপনারা শোনেন, আপনারা বলতেছেন আমি বাচ্চা মানুষ, রান্নার সময় নজর করে দেখছি আমার মা যখন লাকড়ির চুলায় রান্না করার জন্য লাকড়ি দিয়া আগুন ধরায়, আমি আমার মায়ের দেখছি আমার মা কোনদিন পরে লাকড়ির গায়ে আগুন ধরায় না। আমার মা সব সময় ছোট ছোট লাকড়ির গায়ে আগুন ধরাইছে। ছোট লাকড়ির গায়ে যখন দাউ দাউ করে আগুন ধরে গেছে, এরপরে আমার মা ওই আগুনের তাপ ঠিক রাখার জন্য বড় লাকড়ি চুলার মধ্যে ঢুকাইছে। কাকা আমার টেনশন হইল না জানি আমার মানি আমি আলিয়াতুর ছোট্ট মানুষটাকে আগে হাসর ময়দানে জাহান্নামে দিয়ে দেয়। এই জন্য আমি ছোট বয়সে কান্দি। মুসলমান ভাইরা আমার আর লম্বা নয়, আকাবির আসলাম বুজুর্গদের নির্দেশে নির্দেশিত হইয়া আল্লাহ ওয়ালাদের নিসবতদারি হইয়া আপনাদের কাছে উজানির সম্পদ থইয়া যাইয়া আপনাদের কাছে বলতে চাই, করজোর অনুরোধ করে বলতে চাই, আল্লাহ ওয়ালা হইতে পারবেন যদি আল্লাহ ওয়ালাদের সহবতে থাকেন। করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ওনার পীর আমার দাদা হুজুর মহিউসুন্নাহ আবুল বকর রাহমাতুল্লাহি আলাইহি আবুল বকর রাহমাতুল্লাহি আলাইহি হযরত বলেন একটা মানুষ ওলি হইতে পারবে ততক্ষণ পর্যন্ত ওলি না হইয়া মরতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই মানুষ তার তিনটা জিনিস হেফাজত করবে। তিনটা জিনিস যেই মানুষ হেফাজত করবে আল্লাহ তাকে মরার আগে ওলি বানিয়ে দিবে। নাম্বার 1 চোখ হেফাজত করা লাগবে, বদনেগাহি। নাম্বার 2 বদজবানি, মুখ ভালো রাখা লাগবে। নাম্বার 3 বদগুমানি, চোখ ভালো যার, মুখ ভালো যার, কলব ভালো যার, চোখ ভালো যার, মুখ ভালো যার, চিন্তা ভালো যার, এই 3 জিনিস ভালো করবে যেই ব্যক্তি, নারী হোক পুরুষ হোক। মায়ুসুনা আবুল বকর রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ পাক তাকে ওলি না বানাইয়া মরণ দিবে না। আল্লাহ পাক আমাকে আপনাকে ওলি আল্লাহ হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট। আমাদের আর খানকা আছে, উজানির খানকা কাজলা, শেখুল হাদিস আল্লামা আব্দুর রহমান দামাত বারাকাতুহু আলিয়া, ওনার নির্দেশে ওনার সাথে দেখা করতে যেতেই হবে। এজন্য ওখানে যাওয়ার জরুরত বিধায় আমি ইচ্ছাটাকে সত্ত্বেও লম্বা করতে পারলাম না। তবে হযরতের যদি মর্জি থাকে, আপনাদের যদি সম্মতি প্রকাশ থাকে, তাহলে আমি হযরতের সাথে খেয়াল পেশ করছিলাম এখানে আসার আগে যে প্রতি 2 মাস অন্তর অন্তর ইসলাহি মজলিস হবে এই মসজিদে। আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ আমি আসবো ইনশাআল্লাহ। মাগরিব থেকে এশা প্রতি 2 মাস অন্তর অন্তর এটা আল্লাহ ওয়ালাদের খানকা হবে, এটা আল্লাহ ওয়ালাদের মার্কাজ হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের এই নসিহতকে আমার আপনার জন্য কল্যাণকামী করে দেন, বলেন আমিন। আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির জন্য দোয়া করবেন। আল্লাহ যেন হযরতের দরজাকে বুলন্দ করে দেন। চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহাদিয়া, সাহাবিয়া, সমস্ত আকাবির আসলাম বুজুর্গদের খানদানের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন প্রত্যেকের দরজাকে বুলন্দ করে দেন। আর এই সমস্ত সিলসিলার খানদানের যে ছেলেরা, যে আলেমেরা, যে ইনসানেরা, যে নিয়ামতরা, যে সম্পদরা এখনো বেঁচে আছে, আল্লাহ যেন তাদের হায়াতের মধ্যে তারাক্কি দান করেন, আফিয়াতের জিন্দেগি দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।